প্রিয়জনকে পাওয়ার আসক্তিতে আমরা কত কিছুই না করি, তবে একটি বিষয় কিন্তু খেয়াল রাখা উচিত, সেই পাওয়ার আসক্তি যেন কারো ক্ষতির কারণ না হয়। আজকের ভিডিওর মূল বিষয় হলো একজনকে পাওয়ার আকাঙ্ক্ষায় একটি মানুষের জীবন 20টি বছর ধরে কষ্টে জর্জরিত হয়ে আছে। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। আলামিন, প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত। তোমাকে কি কি বলছি মনে আছে কি? হ্যাঁ, মনে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুত্তার বাচ্চা, তুই আমাকে এখানে ডাকলো কি করনে? সে তোমার সাহস! এতদিন উন্মুক্ত ছিল, মানুষের ক্ষতি করছো, তাই তো কেউ কিছু কয় নাই। আজকে যে গালাগালি করতেছো, আজকে কোথায় আছো এখন? গালাগালি করলে কি তুই মাপ পাবো? তুই কি করতে চাচ্ছ? তোর জায়গায় ডাকিলে আসি, তুই আমাকে ভয় দেখাচ্ছ। আমি কি করতে চাচ্ছি দেখতেছো তোর কি? এটা তোমার কি সাহস! কুত্তার বাচ্চা, তুই আমাকে ডাকলো এখানে? এটার মধ্যে কি আছে কি বুঝতে পারতেছো তুই? তোর জন্য কি অপেক্ষা করতেছে? সরে বাচ্চা, তোক তোক, তুই এটা বন্ধ কর। জ্বালাসটা বন্ধ কর। এখন বন্ধ কর। বন্ধ করব। আমার প্রশ্নের যদি ঠিকঠাক মতো উত্তর দিস তাহলে বন্ধ করবো, আর না হলে তোর কপালে কিন্তু খুব খারাপ হবে আজকে। বন্ধ কর, কুত্তার বাচ্চা! তোর এত বড় সাহস, তুই আজ হাত দিচ্ছ! গলা নিচের দিকে কথা বল, নাহলে কিন্তু এমন মার দিব না তো। কি করবি তুই? যে ব্যক্তির কাছে তুই আসু, সেই মাটা যে বৃদ্ধ, এটা কি তুই জানিস? আমার কি জানা তো? তার রাতের ঘুম, দিনের খাওয়া সবকিছু ধর বন্ধ করে রাখছিস কেন? কি ক্ষতি করছে তোর? তোর কি ক্ষতি করছে সেটা বল আগে। আমার কোনো ক্ষতি করে নাই। তোকে ওকে, ও আমার কোনো ক্ষতি করে নাই। তাহলে তুই কেন তার ক্ষতি করতেছ? আমি ক্ষতি করতেছি, তোর কি? কয়জন আছো তোরা? 5 জন, 10 জন, 100, 1000 কবলা। এখন যদি তো প্রশ্ন করি যে কে করছে, তাও কবলাই, তাই না? কিন্তু শেষে তো কয় লাগবি নি, তাহলে সেই কটাও তুই মার খাওয়ার আগেই ক। হুম, তুই সব কথা পরে ক। কুত্তা বাচ্চা, তুই ওটাকে বন্ধ কর। এটার সাথে তোদের কি সম্পর্ক? এটা বন্ধ করা লাগবে কে? এটা বন্ধ করা লাগবে কে? বেশি করে জাল দেও এটা। আমার কথা ঠিকঠাক কি উত্তর দিব তুই? কিসের উত্তর দিলাম তোর? কি করাবি তো ক। কিসের জন্য ক্ষতি করতেছো? আর তোরা কি ইচ্ছাকৃত ভাবে আসু, না কেউ পাঠাইছে তোদের? আর কে পাঠাইছে তার নামটা বল, তাহলে তোকে আর কিছু বলবো না। যা, তোর নাম কে? আমার কবু কে? তোদের মতন মানব জাতি। আমার কবু কে? সে মানব জাতি বুঝলাম, কোন একজন মানুষ পাঠাইছে, এটা তো সেই মানুষটা কে? তুই কে? তুই একটা মানুষের কথায় যদি তার ক্ষতি করতে পারিস, তাহলে আমার কথায় তুই কবুল লাগে? তুই কি আমার পূজা করবো? তোর কি মনে হয় যে আমি তো পূজা করার জন্য এখানে ডাকি লিয়েছি? পূজা তো করবো অবশ্য, কিন্তু একটু অন্যভাবে, বুঝতে পারছো? এটা কি দেখছো? আবার গালিগালাজ করতেছো। করবো শরীর বাচ্চা, তুই বন্ধ কর। আবার গালিগালাজ করতেছো, আবার গালিগালাজ করতেছো।
শোন, ভালো মতো আমার প্রশ্নের উত্তর দে, তাহলে হয়তো তুই বেঁচে যাবো। ওখানে আর কতজন আছে বল? কোনে তো শোন, 5 জন 10 জন। শুধুমাত্র এতটুকুনো কাজ করছি, তার বিছানায় কিন্তু আর যাইতে পারতেছ না, কিন্তু তার চারিপাশে ঘুরতেছো। এই তুই এটি ভাবিস না, তুই টপিন করে কতক্ষণ আটকে রাখবো? 20 বছর ধরে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গাতে আছে, আচ্ছা, শরীরের তুই কতক্ষণ আটকাবো? শরীরের কোনে গিয়ে জন্য তুই আটকাতে পারবো? আমি কতটুকুনো পারবো না পারবো সেটা তো আমি ভালো জানি। তোকে এখানে নিয়ে আসতে পারছি, তুই কি তুই কি কল্পনা করছিল যে তোর এখানে আশা লাগবে? এটা কি তুই ভাবছিল? কিন্তু তোর আশা লাগছে। তুই শ্বাস দেখে আমার বাঁকা আছে, তুই বন্ধ কর। ওইটা শেষ হবে, তারপরে মনে কর তোদের মৃত্যুর পরোয়ানা জারি হবে, তারপরে মনে কর বন্ধ হবে এইগুলা। তুই 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 আমার মৃত্যুর ঘটাবো? একটা মানুষ 20 বছর ধরে যে জ্বালা যন্ত্রণা দিছু, তোদেরকে আমি 20 দিনে 20 বছরের জ্বালা যন্ত্রণা বুঝবো। তুই একটা কথা কই, তোর সাথে আমার কোনো শত্রুতা আছে না? এই তুই আমার মাথা নষ্ট করে দিছো। 20 বছর ধরে সুযোগ খোঁজ দিছি, 20 বছর ধরে সুযোগ খোঁজ দিছি, খালি একটু সময়ের অপেক্ষা আছে। ওকে শেষ করবো, সাথে তো কলি যাবো, আমাকে লিয়ে যাবো? শেষ করে দেবো। এত ক্ষমতা? তাই শেষ করে দেবো, তোরা তো তোকে ওখানে শেষ করে দেবো, শোন, শেষ করে দেবো। তোরা যে একটা দল সেখানে আসু, কতজন আসু আমি জানিনি। তুই যদি নিজের মুখে বলিস ভালো, আর নাহলে তোকে যেভাবে লিয়ে আইছি এইভাবে মনে কর প্রত্যেক জনে মনে কর লিয়ে আসবো আর মারবো। কি করবো তখন ক? আমরা কয়জন আছি তুই জানিস না? তুই কয়জন ক্লাস আসবো ওই রুমে তুই জানিস না যে? শোন, ওই ব্যক্তির কাছে যে উপসর্গটাই ঢুকবি তাকে লিয়ে আসবো। তাহলে কি করতেছু? তুই মাথা নষ্ট করে দিস রে। এখন কি আমার কথা শুনবো কি না? তোরা কি সেই ব্যক্তির কাছ থেকে যাবো কিনা? আর যাওয়ার আগে এই 20 বছর কেন ক্ষতি করলু, কার কথায় ক্ষতি করলু, সকল কিছু বলে তারপরে ধর মনে কর তাহলে তোদের মুক্তি দিতে পারি, আর না হলে তো তোদের মুক্তি নেই। হাত তো কোনো পয়সা আসে না, তুই তার কথা করছো, ওরা শেষ করতে যাবো। 20 বছর ধরে কি এমনি এমনি আসি কে? ওই তুই কি মনে করছো তোর কথা আমি চলে যাবো? তোরা যদি একটা মানুষের সাথে 20 বছর থাকিস, ওকে আর শেষ করার কোনো কিছু বাকি থাকে, আর ওই মানুষের জীবনের শেষ পর্যায়ে ওর বাকি আছে কি? ওর নিঃশ্বাস যতক্ষণ ত্যাগ না হবে ততক্ষণ ছাড়বো না। তুই কি মনে করছো? আচ্ছা, ও কি তোদের কোনো ক্ষতি করছে? এটা বোঝা, ও কি তোদের কোনো ক্ষতি করছে? তোদের মানব জাতির মধ্যে দিকে একজন করেছে, তোদের মানবই খারাপ। আচ্ছা, সেই মানুষটা তো কইলো আর তুই করলু কিসের জন্য? কি স্বার্থ, কি কারণে? ও আমার পূজা করছে, আমি ওর কাজ করে দিছি। সামান্য এই পূজার জন্য তুই একটা মানুষের জীবন নষ্ট করে দিলু। দেবো তোর কি? একটা না 5টা দেবো তোর কি? তুই কি রাখে গানের? শোন, আমি শুধু একটা অনুমতির অপেক্ষায় আছি, তারপরে দেখ তোর কি অবস্থা করি। একবার শেষ করে দেবো ক্যামেরাম্যান একটু এদিকে আসো তো। বন্ধ কর। এদিক দিয়ে খালি একটা রাউন্ড দিয়ে ঘোরাও দে, কোনো কিছু বা কেউ আছে কিনা, জাস্ট এইটুকি। তুই বন্ধ কর। শোন, তোর তোর কিন্তু বিপদ আছে। একটা কথা কই, তোরা হয়তো খারাপ বা শক্তিশালী, কিন্তু বাপেরও বাপ থাকে, এটা জানিস? তোর বাপকে যদি আমি ডাকি তাহলে কিন্তু তুই আর এখান থেকে বাঁচতে পারবো না। তুই কি আমার কথা খাচ্ছ? আমি তো, তুই যে ভয় পাবুলা এটি তোর আচরণেই আমি জানি, কারণ তোরা ভয় তখনই পাইস যখন ধর মনে কর জানটা যাই যাই অবস্থায় হয়ে যাবি, ঠিক ওই টাইমে মাফ করে দেন, ক্ষমা করে দেন, মানে এরকম নাটক শুরু করে দেব। কিন্তু তার আগ মুহূর্তে তো কবুলায় ও শেষ করে দিকে যাবো তো কলি তো, যতক্ষণ না দেড় ব্যক্তির নিঃশ্বাস ত্যাগ না করবি ততক্ষণ ছাড়বো না। আর ওর নিঃশ্বাস ত্যাগ হবে সঙ্গে সঙ্গে তুইও শেষ হয়ে যাবো। ওই ওই ব্যক্তি। তুই যদি বাঁচতে চাস বন্ধ কর, উত্তর বাঁচতে বন্ধ কর। আচ্ছা, তুই আমাকে শেষ কর যা, আমি তো কিছু কবইলাই, দেখি তোর ক্ষমতাই আগে, দেখি কর। তুই ওটি বন্ধ কর আগে, কর। তুই বন্ধ কর আগে। তুই বন্ধ হবি তো। তুই ওটি বন্ধ কর আগে। এখন আস্তে আস্তে ধীরে ধীরে জ্বালাবে, ধীরে ধীরে, উত্তপ্ত হয়ে যায় নাই, ধীরে ধীরে জ্বালাবে, ধীরে ধীরে।
তুই যে এইভাবে কথা শুনবো লাই আমি জানি, তোকে শোনানোর ব্যবস্থা করতেছি। তুই ভালো ভালাই করছে, তুই মরবো রে, তোর মরণ কাছে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন বাবাজি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যে পদ্ধতিটা আমাকে অবলম্বন করতে বলছিলেন, সেই কুফুরির বা কালো জাদুর যে অংশ বিশেষ আমরা উদ্ধার করছি, সেটা একটা পাত্রের মধ্যে জ্বালাতে বলছিলেন, সেটা এখনো প্রক্রিয়াধীন আছে। সেটা বের করে কি আমি সবাইকে কি দেখাতে পারি, বা সেটার কাজ কি শেষ হয়েছে? আপনি যদি একটু অনুমতি দিতেন বা বলতেন। না বাবাজি, আপনি ওই পাতিলটা এখন যাই করতে পারবেন না, খুলতে পারবেন না। তাহলে এটা মানে কতক্ষণ পরে খুলবো, বা হচ্ছে এটা মানে এই অবস্থাতেই থাকবে না কি করব? আর এই শয়তানটাকেই বা কি করব? ওটা এখনো 24 ঘন্টা জ্বালাতে হবে। 24 ঘন্টা জ্বালানোর পরে আগুনের তাপমাত্রা, পানির বলক ফুটিয়ে ওদের শক্তি ধীরে ধীরে এমনিতেই স্তব্ধ হয়ে যাবে, তখন ওটা আপনি খুলতে পারবেন। ও তার মানে ওর মধ্যে যে অংশ বিশেষটুকু আছে সবাইকে দেখানোর জন্য আমি তখনই খুলতে পারবো যখন এটার শক্তি একদম শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। এই কিসের গোলাতে বন্ধ কর। শোন, এই দে, শুধুমাত্র তোকে দেখানোর জন্য এই ব্যবস্থা করা। এই, হুজুর একটু কথা বলেন, এই, এই শয়তানকে কি করা যায়? কোকে তো না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? বাবাজি, এই, আমি আপনার কথা সব শুনতে পাচ্ছি। এই, তুই যত ওই বড় পাতিলটা কামের জ্বালাতে আমার হবে, অনেক জ্বালাতে হবে। আমি বললাম না 24 ঘন্টা জ্বালাতে হবে। তো হুজুর, তো এখন যে অবস্থায় আছে এই অবস্থায় একই ভাব 24 ঘন্টা এটা জ্বালাবো আমি, তারপরে হ্যাঁ 24 ঘন্টা এটা আমি জ্বালাতে উন্মুক্ত হবে। করতে পারবো। হ্যাঁ তখনই আপনি ওটা উন্মুক্ত করতে পারবেন। বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি একটু আশ্চর্যজনিত হচ্ছি। মানে আমি আমার যে হুজুর আপনি, আপনার কণ্ঠ কিন্তু এটা নয়, কিন্তু আপনি এমন একটা কণ্ঠ এই মুহূর্তে ব্যবহার করতেছেন যেটা মনে হচ্ছে আমার 1000 বছরের পরিচিত। হ্যাঁ আমি বিগত কিছুদিন ধরে আপনাকে ঘুমের মাঝে স্বপ্নে আমি আপনাকে কিছু জিনিস মনে করে দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, এটা এই কি আপনি বুঝতে পারছেন বা দেখেছেন? এরকম এরকম কিছু আপনার সঙ্গে ঘটেছিল? একটা স্বপ্ন আমি ধরেন বারে বারে দেখতেছি, এটা সঠিক, কিন্তু সেটা আপনি করতেছেন এটা কিন্তু আমি জানতাম না। তবে আপনি তো আমাকে চাইলেই সেটা বলতে পারেন, কিন্তু তাহলে আপনি স্বপ্নের মাঝে এটা ইঙ্গিত দিচ্ছেন কেন? কারণ আপনার সাথে তো আমার নিয়মিত কথা হয়, নিয়মিত যোগাযোগ হয়, তাহলে সরাসরি তো সেটা বলতে পারেন। এটা সরাসরি আমি বলতে পারবো না,
কারণ এর পিছনে কিছু কারণ আছে। মানে সেটা কি তাহলে আমাকেই খুঁজে বের করতে হবে? হ্যাঁ, এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। তাহলে শুধুমাত্র আপনি এই নিশানাটা দিচ্ছেন, মানে আর একটু কিছু কি বলা যাবে? হ্যাঁ হুজুর, বলা যাবে। জি বলেন। এই সাদেক যে কালো জাদুটা করা হয়েছে কিন্তু শেষ করে দেবো এই পাতিলের মধ্যে, জি আজ থেকে 20 বছর ধরে ওই মায়ের শরীরে জি আচর করা হয়েছে। জি এটা ওই মায়ের শরীর থেকে তখনই যাবে, এটাকে যখন আপনি জ্বালিয়ে আগুনের তাপমাত্রা দিয়ে ওই কালো জাদুর শক্তিটা কমিয়ে আসবে, তখন আপনি পাতিলের মুখটা খুলবেন, তখনই ওটা সমস্যা সমাধান হবে। হুজুর, আপনি আমার সাথে মনে হয়, আমি জানি আপনি কখনো হেয়ালিপূর্ণ বা অন্যরকম ভাবে যে আমার সাথে এক করবেন এরকম ব্যক্তিত্ব কিন্তু আপনার নয়। দয়া করে বেয়াদবি মাফ করবেন। আসলে এটা কিন্তু বললেন যে এই মায়ের কাজটা সম্পন্ন করার প্রক্রিয়া, এটা কিন্তু এর আগেও বলে গেছেন, কিন্তু আপনি আমাকে যে ইঙ্গিত দিচ্ছেন কিন্তু সেটা কিন্তু আবার মনে করেন যে আপনি লুকায় যাচ্ছেন। আসলে আমি কিন্তু জানেন খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আজকে কিন্তু আমি এই জায়গায়, আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি আপনাদের দোয়া। তো যদি আপনি বলতেন সেই ইঙ্গিতটা কিসের, কারণ এই কণ্ঠটা আমার মানে এতটা পরিচিত মনে হচ্ছে খুবই একটা আপনজন আমার। আপনার কাছেরই একজন, খুব কাছের, কিন্তু আপনি এটা বুঝতে পারেন নাই। তাই আপনাকে সহযোগিতা করার জন্য আজকে আপনার কাছে, আপনার ডাকে উনি সাড়া দিছে। মানে সেই কণ্ঠটা আপনি ব্যবহার করতেছেন? সেই কণ্ঠটাই আমি ব্যবহার করতেছি, যাতে আপনি অতি সহজেই তাকে চিনতে পারেন। হুজুর, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। এবার আপনার স্বাভাবিক কণ্ঠে আপনারা সচরাচর যেভাবে আমাদের সামনে আসেন সেইভাবে বলেন। আমি এই শয়তানকে আমি কি করব? আমি কি এই 24 ঘন্টা পর্যন্ত এটাকে বন্দি করে রাখবো? তুই বন্ধ কর, শুয়ারের বাচ্চা একবার শেষ করে দেবো কিন্তু। এই শয়তানকে আপনি 24 ঘন্টা এই পাতিলের মধ্যে বন্দি অবস্থায় জ্বালিয়ে রাখবেন। তোর এত বড় সাহস! হুজুর, তুই আমার আমাকে সামনে একটু সময় দিবেন। তুই আমার জ্বালাবো। শোন, আজকে শোন, হুজুর বেয়াদবি করবেন না, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমাকে একটু সময় দিবেন, এর ব্যবস্থাটা আমি করে তারপরে আমি আপনার সাথে কথা বলতেছি। আমি আপনাকে সময় দিলাম বাবাজি। আমার শুধুমাত্র এতটুকুনো অনুমতির প্রয়োজন ছিল, কিন্তু তোর কপাল ভালো, 24 ঘন্টা মনে কর তুই আবার প্রাণে বাঁচলো, কিন্তু এই যে যে কুফুরি করে তোদেরকে চালান করা হয়েছে এইটার সাথেই মনে কর তো 24 ঘন্টা জ্বালাবো। আর তুই এই যে হুজুরের সঙ্গে যে বেয়াদবি করলো উনি কে জানিস তুই? তুই দেখ, তুই দেখ, তুই দেখ, তুই দেখ। আমার টাকা পয়সা না করতে পারতে তুই আমার 20 বছরের স্বাধীনতা নষ্ট করবি, এত সহজ না। আমি সব তস করে দেবো। শোন, এদিক টাকা, এদিক টাকা। কি কথা তোর সাথে? এই দেখ, বাচ্চা সবাই দেখেন। আজকে মনে কর যে কোনো কিছু দেখতে পারছিস, সামনের দিন মনে কর যে এই জায়গায় এমন একজনকে দেখাবো। আজকে তো শুধু কণ্ঠ শুনাইছি, আর সামনের দিন এমন একজনকে দেখাবো মনে কর ওকে দেখেই মনে কর তোর হুশ উড়ে যাবে। আমার টাকা সময় নাই। সময় নাই মানে সময় এমনিতেই হবে তোদের। এই যে এখন তোকে তো এই যে পাত্রের মধ্যে এই কালো জাদুর যে অংশ আছে না করে রাখছে, এটার মধ্যেই তোকে জ্বালাবো, আর বাকিগুলা দেখে এমনিতেই পালাবে। বুঝতে পারছো? আমাকে জ্বালাবো কিন্তু আটকাও কিভাবে?
একটা কথা মাথায় রাখিস, ক্ষতি কোনো কাছের মানুষ করে না, আপন মানুষ করে। খালি এটুকু তোকে বলে গেলাম। ক্ষতিটা যেই করুক, কে করছে সেটা তোর কি মনে হয় আমি জানি না? তোর কি মনে হয় আমি জানি না? কিন্তু আমি সেটা তোর মুখ দিয়েই বের করব। তুই এটি এইটুকু নিশ্চিত থাকিস যে তুই বলবি কে করছে। আমি যদি কোনোদিন সুযোগ পাই, কুত্তার বস্তা তোকে একবার শেষ করে দেবো। সেই সুযোগটা তো তোর পাওয়া লাগবে। 20 বছর একবার শেষ করে দেবো। বাচ্চা, সেই তুই সুযোগটা তো আমার- তোর পাওয়া লাগবে নাকি? তুই আমার 20 বছরের সাধনা নষ্ট করছু। সুরে বাচ্চা, তোর মনে হচ্ছে একবার সিঁড়ি শেষ করে দে, সিঁড়ি ভাড়াতে টান দি। তুই আমাকে ছিড়বো, তোর ব্যবস্থা তো এখনই করব। এই! অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে পুরো প্রোগ্রামটি যে আমি শেষ করব সেই সিদ্ধান্ত কিন্তু আমি পাইলাম না। তুই আমার জন্য নষ্ট করে দিছু। 24 ঘন্টা কিন্তু আবারও অপেক্ষা করতে হবে, কারণ এর মধ্যে যেভাবে আমার কালো মাথা জাদুর যে রাখতে অংশগুলো পারবি তো? করা হয়েছে, যেগুলো আমরা উদ্ধার করছি, সেটা ইনশাল্লাহ আগামী 24 ঘন্টা পরে আপনাদের সামনে নিয়ে আসবো। কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, সকল প্রশ্ন নিয়ে আগামী 24 ঘন্টা পরে ইনশাল্লাহ আমরা একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।